হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো তোমাদের মতন আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মামার বাড়িতে যাচ্ছি। তো মামার বাড়ির উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ, আমি, বাবু আর ভাই আর বোন। তো আমরা চারজন মিলেই যাচ্ছি। আর বড়মশাই এখন যাচ্ছে না, কারণ বড়মশাই যাবে রাতের বেলা। তো ওর একটু কাজ আছে, তো কাজটা সেরে তারপরে যাবে রাতের বেলা। আর এদিকে আমরা চারজন, বাবা টোটো ঠিক করে দিল, তো ওই জন্য চলে যাচ্ছি চারজন মিলে। তো একদম গেটের সামনে থেকেই টোটো ঠিক করে দিয়েছিল বাবা, তো একবারে আমার মামার বাড়ির সামনে নামিয়ে দেবে। তো চলো চারজন মিলে এখন যাই মামার বাড়ির উদ্দেশ্যে। আর কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা জানতে হলে তো আমার পুরো ভিডিওটা দেখতে হবে, তাই না? তো চলো, ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখো। আর এদিকে দেখতেই পাচ্ছ মামা আর ভাগ্নের ভালোবাসা, দুষ্টুমি করছে দুজন। তো এই যে দেখতেই পাচ্ছ বাবু খুব দুষ্টুমি করছে আর ওর মামাকে বলছে হাই করে দে। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম ফাইনালি আমার দিদার বাড়িতে। আর দেখতেই পাচ্ছ আমরা আসবো জন্য দিদা রান্না করছে মুরগির মাংস। তো আখাই রান্না করছে, তো অনেক দিন বাদে আখার রান্না খাবো, বেশ ভালোই লাগে উনুনের রান্না খেতে, তাই না? তো চলো, দিদা এদিকে রান্না করছে আর তারপরে খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম বিকালে মাঠে। তো আমার দিদাদের ওখানে একটা খুব বড় একটা মাঠ আছে, চৌরঙ্গি বলে। তো সেইখানেই যাচ্ছি। আসলে আমরা এখানে করব পিকনিক, তো সেইটাই দেখতে এসেছি যে কোন জায়গাটায় করা যায়। তো সেটা পরিষ্কার করে ধুয়ে যাব, যেহেতু মাঠ বুঝতেই পারছো, গাছ থেকে সব পাতা টাতা পড়ে নোংরা হয়ে আছে। তো মামি বলল চল ঘুরেও আসি আর জায়গাটাকে পরিষ্কার করে ধুয়ে আসি। তো চলো, এই যে বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ শীতের মধ্যে। আর বাবু এদিকে আমাকে বলছে যে মা হাই করে দাও। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মামার ছেলেও খুব দুষ্টুমি করছে ফোন নিয়ে। তো চলো এখন পৌঁছে গেলাম, দেখতেই পাচ্ছ ফাইনালি চৌরঙ্গে। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি, জায়গা দেখছি কোন জায়গাটায় করা যায়। যদিও যে জায়গাটা চুজ করে থুয়ে গেছিলাম, ঝাঁট দিয়ে থুয়ে গেছিলাম লাস্ট ফিনিশিংয়ে, আমাদের সেই জায়গা পিকনিক করতে পারিনি, সেই জায়গাতে অন্য জায়গাতে হয়েছিল। তো চলো ব্লগটা দেখতে থাকো, তাহলে সব কিছু বুঝতে পারবে কী হয়েছিল আমাদের সঙ্গে, কী ঘটেছিল। তো সব কিছুই জানতে পারবে। আর ভয়েস পুরো কেটে দিয়েছি, কারণ পিকনিকের জানুয়ারি মাস মানেই তো পিকনিক করার সময়, তাই না? তো চারিদিক থেকে মাইকের আওয়াজ টাওয়াজ আসছে, তো ওই জন্য পুরো ভয়েসটাই আমাকে কেটে দিতে হয়েছে। তো দেখতেই পাচ্ছ ভেবেছিলাম এই জায়গাটায় পিকনিক করব। এখানে আমার দাদুর ক্ষেত আছে, মানে আমার মার কাকার ক্ষেত আছে, বেগুনের ক্ষেত। তো সেখানেই ভেবেছিলাম, তার পাশে স্যালো মেশিন আছে, তো এখান থেকে জল টল নিয়ে বাসন ধোয়া যাবে আর কি, সেই জল নিয়ে। তো সেই জন্য ভেবেছিলাম এখানে করব। তো তারপরে এখানে আর করা হয়নি। আর দেখতেই পাচ্ছ এই যে এটা আমার মার কাকার জমি। তো পালং শাক লাগিয়েছে, বেগুন লাগিয়েছে, যদিও যাওয়ার সময় আমরা বেগুন নিয়ে গেছিলাম, আর সেই বেগুন আবার রাতে পোড়া খেয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে আছে পেঁয়াজকলি গাছ, আর পেঁয়াজকলি না সরি পেঁয়াজ গাছ, হয়তো পেঁয়াজকলি বেরিয়েছে। আর তার মধ্যে বিনস। তো দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো তো সবজি সব তুলে নিয়ে যাই, কিন্তু ব্যাগটা কোনো কিছুই আনিনি, তো ওই জন্য কিছুই নিয়ে যেতে পারিনি, খালি বেগুন নিয়ে গেছিলাম। দাদুকে বললাম দাদু বেগুন দাও, পোড়া খাবো। দাদু বললো নিয়ে যা। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ ঘাসপালা, দারুণ লাগছে বেশ সবজি। আর এদিকে ধান গাছ লাগিয়েছে ছোট ছোট, তো এখান থেকে আবার তুলে নিয়ে যেয়ে অন্য কিছু মানে জমিতে লাগাবে। তো চলো, দেখতেই পাচ্ছ আমার তো বেশ ভালো লাগছে মাঠটা। তোমাদের কেমন লাগছে এই সবুজ ঘাসপালা প্রাকৃতিক, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে এই যে আমার মামার মেয়ে হাই করতে যেয়ে পড়ে গেছিলো, তো এই সিনটা আমি তুলতে পারিনি। তো ওটা নিয়েই আমরা খুব হাসাহাসি করছিলাম। আর তারপরে ফাইনালি চলে আসলাম সর্ষে খেতে। দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি। আর আমার ওই দাদু বলছে যে তোর সঙ্গে একটা সেলফি তুলবো। তো বলছে ফটো, সেলফি তো না, বলছে ফটো তুলবো। তো ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর বলছে খুব ভালো আসছে তো ছবিগুলো। তো ওই জন্য একটু হাসাহাসি করছিলাম। তারপরে দাদু চলে গেল। এখন দাদু ফটো উঠবে আমার বোনের সাথে। আর এদিকে দেখো বাবুর দুষ্টুমি, বাবু সর্ষে ফুল তুলে নিয়ে এসছে আর আমাকে দিচ্ছে, আর বলছে ফেলবা না কিন্তু, ফুলগুলো যত্ন করে রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছ বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এখন যাওয়ার আগে এই যে দেখতেই পাচ্ছ এদিকে দুটো আর ওদিকে তিনটে, তো 5টা বেগুন নিয়ে নিয়েছি, না 7টা, টোটালে 7টা বেগুন নিয়ে নিয়েছি দাদুর কাছ থেকে। তো এখন চলে যাব বাড়িতে। তো চলো, আর বাড়ি যাওয়ার ব্লগ শ্যুট করা হয়নি, একবারে চলে এসেছি রাতে। দেখতেই পাচ্ছ এদিকে বরমশাইও চলে এসছে। তো বরমশাই আর আমি এখন খেতে বসে পড়েছি। বরমশাই মাংস তরকারি ছিল দুপুরের, আর বেগুন পোড়া দিয়ে খাচ্ছে রুটি। আর আমার আবার বেগুন পোড়া দিয়ে ভাতটাই বেশি ভালো লাগে। তো ওই জন্য দিদাকে বললাম আমি ভাত খাবো, তো আমি ভাত খাচ্ছি আর বরমশাই খাচ্ছে রুটি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর তারপরে এই যে চলে আসলাম আবার পরের দিন সকালে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি বোন এদিকে মাখছে ময়দা,
কারণ লুচি হবে আর মামি করছে চা, তো মুড়ি মাখিয়ে ওর হাতে দিয়ে দিয়েছে আর চাটা করছে। আর এদিকে আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার বাইরে বসবো, একটু বসে চা মুড়িটা খাবো, খেয়ে দিয়ে তারপরে পিকনিকের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো, এদিকে হাসাহাসি করছে কি একটা কথা নিয়ে, বেশ মনে পড়ছে না। তো দেখতেই পাচ্ছ চা বিস্কুট মুড়ি নিয়ে বসে পড়েছি আমি। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো মুড়ি খেতে খেতে দেখতেই পাচ্ছ এদিকে চলে আসলো আমার দাদু, কারণ যেই মাঠটায় আমরা পিকনিক করব সেই মাঠটায় আমার দাদু থাকে, মানে আর কি পাহারা দেন। তো ওই জন্য চলে আসলো, ডিউটি শেষ এখন, ওই দিনের বেলা চলে আসে, রাতের বেলা থাকে। তো দেখতেই পাচ্ছ দাদু চলে এসছে। আর তারপরে আমরা চা মুড়ি খেয়ে ফাইনালি এখন বেরিয়ে পড়ছি পিকনিকের উদ্দেশ্যে। রেডি হয়ে গেছি আর সবাই চলে গেছে, বর্মশাই টশাই সব মাইক টাইক ওদিকে নিয়ে চলে গেছে ওরা। আর এদিকে আমি মামি আর বোন যাচ্ছি সবার লাস্টে। তো আমরা সব কিছু সমস্ত কাজ গুছিয়ে জিনিসপত্র সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে যাচ্ছি। তো পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ কালকে যে জায়গাটা আমরা চুজ করে শুয়ে গেছিলাম সেটা হয়নি, আর বাদবাকি বর্মশাই ভাইটাই ওদের পছন্দ হয়নি। তো চলে আসলাম এখানে পিকনিক করতে। তো আজকে পিকনিক করতে এসে মনটা খারাপ হয়ে গেছিলো প্রচুর পরিমাণে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি হয়েছে, আমাদের সঙ্গে কি ঘটেছে। তো দেখতেই পাচ্ছ বেশ ভালো একটা জায়গা দেখে আমরা পিকনিক করব। এখন ভাবলাম এখানেই রান্নাবান্না করব, এখানেই খাওয়া দাওয়া করবো। দেখতেই পাচ্ছ এখানে পুকুরটা, একদম পুকুরের সামনেই আমরা পিকনিক করছি। তো বেশ ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর। আর রোদও এখন দেখতেই পাচ্ছ ঝলমল করছে রোদে। তো বেশ তো ভালো লাগছে। এখন এখানে হবে লুচি আর ঘুগনিটা দিদা বাড়ির থেকে করে নিয়ে এসেছিলো। তো ওই জন্যই আমাদের আর কাজটা অনেকটা আগিয়ে গেছিলো। আর মাম্মি ময়দাটাও মেখে নিয়ে এসেছিলো বাড়ির থেকে। তো সব কিছুই করা রেডি, এখন ফটাফট লুচি ভেজে এখন সবাইকেই খেতে দিয়ে দেবো। তো চলো এখন দেখতেই পাচ্ছ সবাইকে খেতে দিয়ে আর আমিও বসে পড়লাম। সবাই বলতে বাচ্চাদের, মানে ওদেরকে খেতে দিয়ে দিলাম, দিয়ে মামি বললো তুই খেয়ে নে, তারপরে আমি আর আমার বোন খাবো। তো দেখতেই পাচ্ছ বোনকে দিয়ে দিলাম, বড়মশাইকেও দিয়ে দিয়েছি। বড়মশাই বললো বসে খাবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো হাতের পর নিয়ে। আর তারপরে আমি খাচ্ছি। আর ঘুগনিটা না দারুণ টেস্ট হয়েছিল, এত ভালো লাগছিলো না ঘুগনিটা খেতে। তো বেশ ভালো হয়েছিল, নুন ঝালে টকটকা, বেশ ভালো লাগলো। তো তাই দিদাকে বলছিলাম দিদা ঘুগনিটা সত্যিই দারুণ হয়েছে। তো চলো লুচিটা খেয়ে নিই। আর ওদিকে দেখতেই পাচ্ছ বর্মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর এদিকে আমরা সবাই বসে বসেই খাচ্ছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে করে নিয়ে খেয়ে আমার শান্তি হয় না, তো কেয়ার করা যাবে। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এদিকে দেখতেই পাচ্ছ ভাই, তারপর আমার একটা মামার মেয়ে দিয়ে সবাই বসে পড়েছে খেতে। তো ওদের খাওয়া প্রায় শেষের দিকে, আর আমি তো একটু আগে বসলাম। তো চলো, এই যে আমাদের সঙ্গে একটা খুব খারাপ জিনিস ঘটে গেছে, সেটা হলো বৃষ্টি চলে এসছে। বেশ রোদ ঝলমলে আকাশ, জানি না হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। আর তারপরে বাধ্য হয়ে আমাদের সব কিছু মাইক টাইক নিয়ে চলে আসতে হলো এখানটায়। তো মন মেজাজ সবারই প্রথমে খারাপ হয়ে গেছিলো, তো কী আর করা যাবে। আর তারপরে একটা খারাপ খবর শুনতে পেলাম ফোনে, তো সেটার পরে আরও মন মেজাজ খারাপ হয়ে গেছে। রান্নার দিকে আর মনই ছিল না। তো পিকনিকে হয়েছিল বিরিয়ানি, তো কোনো রকম রান্না করে খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো সেরকমভাবে আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো বুঝতেই পারছো মন মেজাজ ভালো না। আমার মেশো একটু হসপিটালে ভর্তি ছিল, বড় মেশো, তো সেই জন্যই খবরটা শুনে আমার দিদার তো মন খারাপ হয়ে গেছে, সবারই মন মেজাজ খারাপ, তো ভালো লাগছিল না। তো তাড়াহুড়ো করে এদিকে কী আর করা যাবে, তো বাচ্চারা এরা তো আর অত কিছু বোঝে না। তো দেখতেই পাচ্ছ মাইক বাচ্চার, এদিকে এরা দুই বোন নাচ করছে, আর ওদিকে আমি আর বড়মশাই রান্না করছি বিরিয়ানিটা। আর এদিকে আমার দাদু এই যে দেখতেই পাচ্ছ এই উনুনে করে খায় চা, তো সেই জন্যই উনুনটা জ্বালাচ্ছে, চা খাবে। আমার দাদুর চায়ের নেশা খুব, মানে দিনের মধ্যে 4-5 বার চা খাবেই। আর দেখতেই পাচ্ছি এখানে একটা নৌকা, ভেবেছিলাম উঠবো, কিন্তু ছেলে পেলে দেখে না এখানকার যারা পাহারা দেয় তারা আর কি নৌকাটা ডুবিয়ে রেখেছে যাতে উঠতে না পারি, কারণ বাচ্চা কাচ্চা আছে আমাদের সঙ্গে, তো সেই জন্যই ওরকম করে নৌকাটা ডুবিয়ে রেখেছে। আর দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু বললাম যে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, তো যার জন্য আর খুব বেশি একটা ভিডিও শ্যুট করা হয়নি, আর ভালোও লাগছিলো না। তো এই যে এখানে এখন রান্না করছি, দেখতেই পাচ্ছ মাংসটা এখন কষাচ্ছি এখানে। আর এদিকে সবাই বসে আছে, লাস্ট ফিনিশিংয়ে তো মাইক টাইক সব বন্ধ করে দিয়েছিলাম। আর বৃষ্টি পড়ছিল খুব জোরে, আর দিদা দেখতেই পাচ্ছ ফোনে কথা বলছে, তো কেয়ার করা যাবে। তো চলো এখন বিরিয়ানিটা ফটাফট রান্না করে খেয়ে দিয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে। আর দেখতেই পাচ্ছ এখন লেয়ার করছি আমরা 3 জন মিলে, বোন আমি আর বড়মশাই। তো আমরা 3 জন মিলে এখন লেয়ার করে এখন ভাপে বসিয়ে রাখবো। তো তাড়াহুড়ো করে এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। আর তারপর থেকে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি,
কারণ এইখান থেকেই স্টপ করে রেখেছি, আর কোনো ভিডিও করা হয়নি। তো কী আর করা যাবে, এদিকে দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা এখন বেড়ে দিচ্ছে সবার, আর সবাই বলছে পাতায় কেউ খাবে না, কলা পাতায় খাবে। তো ওই জন্য আবার সে কলা পাতা কেটে নিয়ে আসলাম, নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে এখন কলা পাতায় করে খাচ্ছে বিরিয়ানি। আর এই ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেল, আমি অনেক কয়দিন ব্লগ দিই না, 3-4 দিন, কারণ শরীরটা একটু ভালো ছিল না, তো সেই জন্যই ব্লগগুলো দেওয়া হয়নি। আসলে 3-4 দিনকার ব্লগ আমার ফোনে জমে আছে, কিন্তু এডিট করা হচ্ছে না, তো ওই জন্য পোস্টও করা হচ্ছে না। তো আজ থেকে আবার দিচ্ছি, তো দেখা যাক কদিন দিই। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে